তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথামেটিক্স অ্যাসাইলা। তো অনেক দিন ধরে আমরা অ্যালজেব্রা নিয়ে কনসেপ্টে কাজ করছিলাম। তো আমি অনেক জায়গায় ত্রিকোণমিতি ইউজ করেছি, বাট বলেছি যে ত্রিকোণমিতি নিয়ে ভিডিও বানাবো। তো তোমরা ওয়েট করো, ত্রিকোণমিতি নিয়ে আমরা ভিডিও বানাবো। আর আমরা অ্যারিথমেটিকের সুদ কষায় মিশ্রণ, অনুপাত, সমানুপাত এগুলো নিয়েও অনেক ভিডিও বানাবো। যেহেতু সবে চ্যানেল স্টার্ট হয়েছে, তাই জন্য আমরা ছোটো ছোটো টপিক, ইন্টারেস্টিং টপিকের ওপর কাজ করছি, যেগুলো খুব ইজিলি এই সময় সলভ করা যেতে পারে। আর তোমরাও যাতে বাড়ি বসে বোর না হও আর ভিডিও দেখে যাতে বোর না পাও, তাই জন্য খুব ছোটো ছোটো ক্লিপসে আমরা ভিডিওগুলো করার চেষ্টা করছি। তো আজকে আমরা মেনলি কাজ করবো হচ্ছে জিওমেট্রি নিয়ে। না, এই বোর্ডে তো আমি এখন আঁকতে পারবো না কম্পাস ইউজ করে। তো যদি পরে আমি যদি সম্পাদ্যের উপর যদি কোনো কাজ করি বা কোনো যদি ডায়াগ্রাম ড্র করে, যেমন ধরো সার্কেল বানানো বা তার উপর ট্যানজেন্ট নর্মাল ড্র করা বা সেরকম কিছু কাজ করি, তখন আমরা পরে ভিডিও বানাবো। অবশ্যই এই বোর্ডের ওপর যেহেতু আমি ইউজ করতে পারবো না, তাই জন্য আজকে জিওমেট্রির জাস্ট কিছু কনসেপ্ট জিজ্ঞেস করে, অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তো সেইগুলো নিয়ে ডিসকাস করব। আর খুব ইজি টপিক আছে, বেশি কোনো অসুবিধা হবে না। আর বুঝতে পারবে, ড্রয়িং করেই দেখাবো, যতটা পারবো ড্রয়িং করার চেষ্টা করব। তো চলো লেটস স্টার্ট ভিডিও। তো আজকে আমরা ডিসকাস করব ট্যানজেন্ট, নর্মাল আর কর্ড। তো ট্যানজেন্ট, নর্মাল, কর্ড এগুলো জিওমেট্রির খুব বেসিক কনসেপ্ট। আর এগুলো অনেক সময় পরে, মানে প্রথমে কাজে লাগে না, বাট ফিউচারে কাজে লাগে। আর এগুলো অনেকে জিজ্ঞেসও করে ভাইবা বা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে, এসএসসি পিএসসি ইন্টারভিউতে জিজ্ঞেস করে। কোয়েশ্চেন সেরকম আসে, কিন্তু ট্যানজেন্ট নর্মালের উপর অনেক সাম আছে, সেগুলো আমরা করবো। ইকুয়েশান বের করা, কীভাবে ইকুয়েশান বের করতে হয় সেটা। বাট আজকে আমরা জাস্ট জিওমেট্রির ওপর কনসেপ্ট ক্লিয়ার করছি। তো হোয়াট ইজ ট্যানজেন্ট? ট্যানজেন্ট মানে হচ্ছে, ধরো আমি একটা কার্ভ ড্র করলাম, ঠিক আছে? এখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি। তো এই পয়েন্টের ওপর আমরা একটা স্ট্রেট লাইন ড্র করছি, যেটা শুধুমাত্র একটা পয়েন্টকেই কাট করবে। মানে ধরো এই পয়েন্টটাকে কাট করছি, তাহলে আমরা বলবো, যদি এই কার্ভটার আমি নাম দিই y=fx কার্ভ, আর এবি যদি আমি ট্যানজেন্টটার নাম দিই, অবশ্য ট্যানজেন্ট একটা অনেক বড় হতে পারে, তাহলে বলবো যে এবি ইজ দ্য ট্যানজেন্ট অফ y=fx। তো এটা হচ্ছে বেসিক ট্যানজেন্টের কনসেপ্ট। ট্যানজেন্টের কনসেপ্টের ওপর এক নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা কার্ভের ওপর শুধুমাত্র একটা পয়েন্টেই ট্যানজেন্ট কাট করতে পারে। মানে দেখো, ট্যানজেন্টটা একটা পয়েন্টে টাচ করেছে। একটা কার্ভের ওপর দুটো ডিফারেন্ট জায়গায় কখনো একটা ট্যানজেন্ট কাট করতে পারে না। যদি কাট করে, তাহলে সেটাকে আমরা ট্যানজেন্ট বলতে পারবো না। থার্ড হচ্ছে যে ট্যানজেন্টের এরপরে একটা অ্যাপ্লিকেশন থাকবে। তো সেখান দিয়ে আমি নর্মাল কাকে বলে সেটা ডিফাইন করছি। তো এটা গেল, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট। এটা সেরকম লেখাটার দরকার নেই, তাই জন্য মুছে দিচ্ছি। এটাও দরকার নেই। এবার আসছি নর্মাল। নর্মাল হচ্ছে, নর্মাল মানেই বুঝতে পারছো একটা কোনো পারপেন্ডিকুলার ভাব। তো পারপেন্ডিকুলারটা কোথা থেকে ড্র হবে? সেটা হচ্ছে ট্যানজেন্ট থেকে। তো তাই জন্য আমরা বলি যে যতক্ষণ না আগে আমরা ট্যানজেন্ট না ড্র করবো, ততক্ষণ আমরা নর্মাল ড্র করতে পারবো। নর্মালটা ড্র হয় যে একটা কার্ভের ওপর যে পয়েন্টে ট্যানজেন্টটা পাস করেছে, মানে এই পয়েন্ট, সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটাকে বলে হচ্ছে নর্মাল। তো নর্মাল বেসিক্যালি ট্যানজেন্টের যে পয়েন্টে ট্যানজেন্ট হবে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সই হবে নর্মাল। তো নর্মাল আমরা যে কোনো কিছুকে নর্মাল বলতে পারি না, যেমন এটা কখনো নর্মাল হতে পারে না, বা এটা কখনো নর্মাল হতে পারে না, বা একটা ট্যানজেন্টের ওপরে কখনো একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাও তো পারপেন্ডিকুলার, এটাও তো পারপেন্ডিকুলার, এগুলো কখনো নর্মাল হতে পারে না। নর্মাল শুধুমাত্র হবে যে কার্ভকে যে পয়েন্টে ট্যানজেন্ট ড্র হবে, মানে যে পয়েন্টে ট্যানজেন্টটা থ্রু যাবে, তার ওপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে নর্মাল। নর্মাল একটা কার্ভের ওপর কখনো হতে পারে না। সবসময় জানবে যে নর্মাল ড্র করা মানে হচ্ছে তার আগে একটা ট্যানজেন্ট ড্র করা। এর তো এটা গেল হচ্ছে ট্যানজেন্ট আর নর্মালের বেসিক ডিফারেন্স। তো ট্যানজেন্ট সবসময় একটা পয়েন্ট দিয়ে পাস করবে, নর্মাল ট্যানজেন্টের ওপরেরই একটা লাইন, তো ওটাও অবভিয়াসলি একটা পয়েন্ট দিয়ে পাস করবে।
তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স বা বেসিক সিমিলারিটি। কর্ড কি? কর্ড হচ্ছে একটা এরকম একটা কার্ভ, এটাকে বলা যেতে পারে হচ্ছে একটা কর্ড, যেখানে হচ্ছে এ একটা হয়, তো এটা যদি হয় x1 y1, এটা যদি হয় x2 y2, তাহলে এই কর্ডের ডিস্টেন্স আমরা মেজার করতে পারি AB ইকুয়ালস টু হচ্ছে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এটা বেসিক্যালি এটা ডিস্টেন্সটাই মেজার করে। যদি এ পয়েন্টটা যদি x1 y1 হয়, বিটা যদি x2 y2 হয়, তাহলে AB, এটাকে বলবো হচ্ছে কর্ড। তাহলে দেখো একটা খুব বেসিক ডিফারেন্স আমরা পেয়ে গেছি। ট্যানজেন্ট আর নর্মাল সবসময় কার্ভের ওপরে মানে পেরিমিটারের ওপর লাই করবে, কিন্তু কর্ড সবসময় একটা কার্ভের ভেতর দিয়ে যাবে। কর্ড সবসময় দুটো পয়েন্ট দিয়ে যায়। কর্ডের আমরা ইয়ে পেয়ে গেছি, কর্ডটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনের যেরকম ইকুয়েশন হয় সেটাও পেতে পারি। এটা জিওমেট্রি কনসেপ্ট, এটা নিয়ে আমরা পরে ভিডিও করতে পারি যদি তোমরা চাও। তো নর্মালি কর্ডের এবির ইকুয়েশন কি হবে? x minus x1 by x2 minus x1, y minus y1 by y2 minus y1। এই দেখো x1 y1 দিয়ে দিয়েছে, x2 y2 দিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার কর্ডের ইকুয়েশন। বা এটা একটা যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনও বলতে পারো, যে যদি দুটো পয়েন্ট দিয়ে দেয়, মানে দুটো এন্ড পয়েন্ট যদি কোনো দুটো স্ট্রেট লাইনে দিয়ে দেয়, তাহলে আমরা কি করে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে এই ইকুয়েশন। তো বেসিক কনসেপ্ট আমরা ট্যানজেন্ট, নর্মাল আর কর্ডের ওপর ড্র করেছি। আচ্ছা, একটা কর্ড এরকমও হতে পারে, খুব অল্প ডিস্টেন্স বা খুব অল্প ডিস্টেন্স, বা এরকম 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 এরকম, বা অনেক ছোট হতে পারে। একটা কর্ড অনেক ছোট হতে পারে, নিয়ারলি নট জিরো বাট নিয়ারলি জিরো হতে পারে। তো এটার উপরে আমরা একটা যদি ধরো এটা একটা স্ট্রেট কার্ভ, এর উপর একটা কর্ড এটা AB। এটার মানে এটা নয় যে যখন আমরা কোনো ট্যানজেন্ট ড্র করব সেই ট্যানজেন্টটাও A আর B তে মিট করবে। সেই ট্যানজেন্টটা শুধু A তে হতে পারে, শুধু B তে হতে পারে, বা এর মিডিলে হতে পারে। তো এরকম একটা হতে পারে। আরেকটা ট্যানজেন্ট ধরো আমি ড্র করলাম এটা, এবার আমি ওই দুটোর মধ্যে এবার আমি এইটা আর এটার রেসপেক্টে আমি দুটো নর্মাল ড্র করছি। এটা পারপেন্ডিকুলার, হ্যাঁ। তো কি হলো, আমি কি করলাম, প্রথমে একটা কার্ভ ড্র করেছি, তারপরে আমি একটা কর্ড টেনেছি AB কর্ড, তার সেই কর্ডের প্রত্যেকটা এন্ড পয়েন্টের রেসপেক্টে আমি একটা করে স্ট্রেট লাইন ট্যানজেন্ট ড্র করেছি। সেই ট্যানজেন্টের যে পয়েন্ট থ্রু দিয়ে গেছে তার উপর আমি একটা নর্মাল ড্র করেছি। এই নর্মালটাকে এবার আমি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো নর্মাল যেখানে কাট করেছে, এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা প্রায় সেম হয়। হয়তো আমার এটা ঠিকঠাক মতোভাবে ড্র হয়নি, বাট আমি বলতে পারছি যে এই দুটো যে অ্যাঙ্গেল হবে, এই দুটো অ্যাঙ্গেল প্রায় সেম হবে। তো এটাই হচ্ছে বেসিক ট্যানজেন্ট নর্মালের মধ্যে বেসিক সিমিলারিটি, যে দুটো ট্যানজেন্ট যেখানে কাট করছি সেখানকার অ্যাঙ্গেল আর দুটো নর্মাল যেখানে কাট করছি সেটার অ্যাঙ্গেলও সেম হবে। এখানে নর্মালি কর্ডটা ড্র করার সেরকম কোনো দরকার নেই, বাট জাস্ট কর্ডটা ড্র করা হয়েছে বেসিক্যালি একটা ডিস্টেন্স মেজার করার জন্য, যে আমরা এটা কতটা ইউজ করব। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ট্যানজেন্ট, নর্মাল অ্যান্ড কর্ড। কর্ড হচ্ছে যে কোনো একটা দুটো পয়েন্ট কার্ভের উপর নিয়ে ভেতর দিকে টানাকে বলছে কর্ড। কর্ডের ইকুয়েশন যেমন স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় সেরকম সেম। আর ট্যানজেন্ট তো আমি বলেইছি যে একটা স্ট্রেট কার্ভের উপর একটা পয়েন্টের থ্রু একটা স্ট্রেট লাইন যাচ্ছে, ওটা শুধুমাত্র একটা পয়েন্টেই কাট কোড থ্রু যাবে। আর তার উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, যেটা কার্ভের পয়েন্ট প্লাস ট্যানজেন্টটা ওখান দিয়ে গেছে ওই পয়েন্টের উপরে, যেটা নর্মাল। সেটাই, যে কোনো পারপেন্ডিকুলার কখনো নর্মাল হতে পারে না, একমাত্র ট্যানজেন্টের। তো যতক্ষণ ট্যানজেন্ট না ড্র করবো ততক্ষণ নর্মাল ড্র করা যায় না। আর বেসিক্যালি আমি কর্ড দেখিয়ে দিয়েছি আর এখানকার অ্যাঙ্গেলও বের করে দিয়েছি। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। এখান দিয়ে ভাইবা অনেক সময়
ইন্টারভিউতে কোয়েশ্চেন করে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। এটা নর্মালি বেসিক্যালি জিওমেট্রি কনসেপ্ট ছিল না, জাস্ট এখানে আমরা স্ট্রেট লাইন ড্র করেছি, ওটাই মেনলি স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই জিওমেট্রি কনসেপ্ট। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর কমেন্টে জানাও যে কেমন লাগলো, আর ফিউচারে কী কী টপিক নিয়ে ডিসকাস করা যেতে পারে সেটা। আর মেনলি বলবো যে তোমরা যদি সত্যি চ্যানেলটাকে পছন্দ করো, যেহেতু আমি কাজ করছি, প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করছি, চেষ্টা করছি যে যদি একটুখানি গ্রোথ হয় তাহলে ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক করবো বা ওয়্যার্ড মাইক ইউজ করবো, যাতে তোমাদের পারফেক্টলি সাউন্ড কোয়ালিটি দিতে পারি আর ক্লাস যদি ভালোভাবে করাতে পারি। তোমরা আমার ইন্ট্রো তো দেখছি, ওখানে আমরা হোয়াটসঅ্যাপ মক টেস্টের জন্য ডিসকাস করেছি, ওখানে তোমরা জয়েন করতে পারো, যাতে তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাতে পারো। যে কোনো ক্লাসের স্টুডেন্টদের জন্য এটা অ্যাভেলেবেল। প্লাস তোমরা কমেন্টে জানাতে পারো কী কী নেক্সট টপিক নিয়ে কাজ করবো। আমি গ্যারেন্টি বলতে পারি যে আমরা তার পরের উইক থেকেই সেটা নিয়ে কাজ করবো, একটা ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই দেখাবো। কারণ নর্মালি ইউটিউবে যারাই কাজ করে তারা বেসিক্যালি সাবস্ক্রাইব পাওয়ার জন্য কাজ করে ঠিকই, ভিউজ পাওয়ার জন্য কাজ করে ঠিকই, বাট মেনলি ভিউজ বা সাবস্ক্রাইবার তখনই আসবে যতক্ষণ আমরা তোমাদেরকে খুশি করব। তোমরা যেটা চাইবে সেটা যতক্ষণ দেবো ততক্ষণ তো এটা হওয়া সম্ভব না। তাই জন্য তোমরা কমেন্টে জানাতে কী কী চাও আমাদের থেকে, আমরা গ্যারেন্টি দেওয়ার চেষ্টা করবো। সো গুড বাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কালকে আমরা একটা ভিডিও আপলোড করবো। থ্যাংক ইউ সো মাচ।